এই ভর্তাটা মনে হবে যে মাংসের ভর্তা খাচ্ছি, কিন্তু মাংসের ভর্তা না। এটা কাঁচা কাঁঠাল আর চিংড়ি দিয়ে ভর্তাটা তৈরি করে দেখাবো। একদম মাংসের ভর্তার মতো টেস্ট এবং খেতেও কিন্তু মনে হবে যে মাংসের ভর্তা খাচ্ছি। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই কাঁচা কাঁঠালটা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা কিন্তু আপনাদের আমি বলে দিব ভিডিওর মাঝে। আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কি নিচ্ছি, এখন আমি মূল রান্নায় চলে গেলাম। এখানে আস্ত রসুন নিয়েছি কয়েক করে, আর পাকা আর কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে কাঁচা কাঁঠালটাকে এইভাবে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে এইভাবে আপনারা যে কোনো এয়ার কন্টেনারে রেখে সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন। একদম এটা কিন্তু আমার ফ্রিজেই ছিল, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। আমার আম্মা এটা মানে দিয়ে দিয়েছে, এইভাবে দিয়ে আমি ফ্রিজে থুইছিলাম। যখনই মন চাইবে তখন ভর্তা হোক বা রান্না করে হোক সুন্দরভাবে খাওয়া যাবে। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি একটু নুন, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন জিরা বাটা দিয়ে আমি মেখে রেখেছি। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা ভর্তাটা করার জন্য এখানে সরিষার তেলটা ইউজ করতে পারেন। আমি এখানে সয়াবিন তেলটা নিয়েছি। যে আস্ত রসুনটা নিয়েছিলাম কয়া করে, সেই রসুনটা আগে একটু 1 মিনিট ভেজে নিব। রসুনটা যেহেতু শক্ত, আগে একটু ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর এইভাবে কাঁচা কাঁঠালের ভর্তাটা এত মজা লাগে। চিংড়িটা যদি নাও দেওয়া যায়, শুধু কাঁচা কাঁঠালের এই ভর্তাটাই কিন্তু অসম্ভব মজা লাগে। মনে হবে যে মাংসের ভর্তা খাচ্ছি। দেখেও বোঝা যাবে না, আবার খেতে গেলেও কিন্তু তেমন বোঝা যায় না, মনে হয় যে মাংসের ভর্তা খাচ্ছি। এখানে পেঁয়াজটা, এবার মরিচটা দিয়ে দিলাম। দিয়ে এখন 3টা জিনিস আমি ভালোভাবে এটাকে লাল করে ভেজে নিব। আপনারা এখানে শুকনা মরিচ যেটা আছে সেটাও কিন্তু দিতে পারেন। আমি এখানে পাকা আর কাঁচা মরিচটা আমি মিশিয়ে দিয়েছি। যেটা একটু হলুদ হয়ে যায় সেটাও দিয়েছি, আবার কাঁচা মরিচটাও দিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাও এখন একটু ভেজে নিব। আর কাঁচা কাঁঠালটা কিভাবে সংরক্ষণ করবেন আমি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। আপনারা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে, সিদ্ধ বলতে একটু ভাপ দিয়ে নিতে হবে, নিয়ে আপনারা যে কোনো এয়ার কন্টেনারে রেখে ফ্রিজে, ডিপ ফ্রিজে সারা বছরের জন্য এটা সংরক্ষণ করে খেতে পারেন। আর মানে বোঝাই যায় না যে এটা আসলে এখনকার সেদ্ধ করা না অনেক আগে সেদ্ধ করা। এটা একদম টাটকা আর সুন্দর থাকে। যখন তখন কিন্তু বের করে ভর্তা হোক বা রান্না করে হোক বা ভাজি করে হোক আপনারা এইভাবে খেতে পারেন। আমার আম্মা ওইভাবে আমাকে দিয়ে দেয়। আমি ডিপ ফ্রিজে রেখে কিন্তু এটা অনেকভাবে খেয়ে থাকি। খুব সুন্দর হয়। দেখে বুঝতে পারছেন আমার কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল। আমি গ্রামে যেয়ে নিয়ে এসেছি। এ একদম মনে হচ্ছে যে কি আমি নিজেই সিদ্ধ করেছি। একটা মানে কয়াও ভাঙবে না, আর খুব সুন্দরভাবে কাঁঠালটা একদম থাকে। আর আমাদের এদিকে উত্তরবঙ্গের এদিকে কিন্তু বেশিরভাগ কাঁঠালের যে রুয়াগুলা নেয় না, শুধু শাঁটটা আর বিচিটা নেয়। এবার আমি বেটে নিব। আমার সবগুলা ভাজা হয়ে গেছে। আমি কাঁঠালটাকেও কিন্তু একটু তেল দিয়ে ভেজে নিলাম। এবার আগে মরিচ, পেঁয়াজ, রসুনটাকে বেটে নিব। তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। চিংড়ি মাছটা যখন বাটা হয়ে যাবে তখন কাঁঠালটাকে দিয়ে দিব। কাঁঠালের সাথে কয়েকটা বিচিও আছে, আমি সেটাও দিয়েছি। এখন সবগুলা একসঙ্গে বেটে নিব। আর ভর্তাটা খেতে এত মজা লাগে, একবার হলেও আপনারা তৈরি করতে পারেন। আমার বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরও এখন আমি কিন্তু কাঁচা পেঁয়াজ মিশাবো। আমার ভর্তাটা কিন্তু এখনও রেডি হয় নাই, আপনারা দেখতে থাকুন। এইভাবেও আপনারা খেতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলটা মেশালে ভর্তাটা আরও মজা হয়ে যায়। এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম আর সরিষার তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। আমার ভর্তাটা হয়েছে, এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।